আসসালামু আলাইকুম। আজকে আমাদের এটা হলো একটা রিকোয়েস্টেড ভিডিও। এটা কোনো আমরা যে প্রতিদিন যে রেগুলার যেই ক্লাস করি বা আমাদের যে চ্যালেঞ্জ আছে ওই ভিডিও না। এটা 10টা ডায়াবেটিক্সের ব্যায়ামের ভিডিও। তো আমরা আজকে 10টা মানে একদম সিম্পল ডায়াবেটিক্সের ব্যায়াম দেখাবো যারা ডায়াবেটিক্সের রুগী তাদের জন্য। তো এটা খুব লাইট, কারণ ডায়াবেটিক্সের ব্যায়ামের রুগীদের ভিডিও লাইটই হয়। এক হচ্ছে যে ডায়াবেটিক্সের রুগীরা একটু দুর্বল থাকে, এবং দ্বিতীয় হচ্ছে ডায়াবেটিক্সের রুগীরা সবাই মোটামুটি হার্টের পেশেন্ট থাকে। যাদের হার্টের প্রবলেম আছে তাদের তো লাইট ব্যায়াম করতে হয়, বাড়ি ব্যায়াম করা যায় না। এই জন্য আজকে আমরা পার্ট 1 করব। যদি এটা আস্তে আস্তে সবাই করে, পরে আমরা এটার পার্ট 2 করব। তো আমরা আজকে 10টা ব্যায়াম শুরু করব, 1-2 থেকে 10 পর্যন্ত। তো শুরু করি। প্রথম ব্যায়াম হচ্ছে স্কোয়াট, ফার্স্ট ব্যায়াম। তো স্কোয়াট করার জন্য আমাদেরকে প্রথমে সোজা দাঁড়াইতে হবে। এরকম সোজা থাকবে, সোজা হাত দুইটা সামনে দিয়ে সেরা স্কোয়াট যতটুকু বসা যায়, একদম সোজা স্কোয়াট। এরকম নিচে হওয়া যাবে না, এরকম 30, 1 2 3, এরকম 30। আরও আস্তে আস্তে করতে হবে। এই এরকম। যদি কারো সমস্যা হয়, যে ব্যালেন্সে সমস্যা হয়, তারা চেয়ারে এরকম ধরে এরকম করতে পারবে। এই এই আর যদি একসময় করতে করতে ইউজড হয়ে যায়, তখন এরকম করতে পারেন। আরও এটার বিভিন্ন ভেরিয়েন্ট আছে, পরে আমরা আস্তে আস্তে করব। তো এটা প্রথমে 30 করে ইউজড হবেন, তারপর 50 করতে পারবেন। দুই নাম্বারটা হচ্ছে নি, হাই নি আর কি। নি উপরে, হাত এরকম রেখে নি এরকম উপরে, হ্যাঁ, এরকম উপরে, এরকম সোজা হইতে হবে। সোজা হয়ে এরকম নি উপরে, হ্যাঁ, নি উপরে, নি এরকম উপরে। তো এটা 30 করতে হবে। 1 2 3 4 5 6। তো এক সময় এটা আমরা ফাস্ট করতে পারবো। তো যখন ফাস্ট হয়ে যায় তখন আমরা 50 করব। আর এটা যদি কারো ব্যালেন্সের প্রবলেম হয়, এখানে হাত দেওয়া এরকম সাইডে করা যেতে পারে, সাইডে করা যেতে পারে, সাইডে করা যেতে পারে, সাইডে করা যেতে পারে। তো এরকম হইতে পারে। তো এইগুলো খুব লাইট, আস্তে আস্তে ট্রাই করলে হয়ে যাবে। তো এরকম 30 করার পরে পরে যদি ভালো লাগে 30 করে 50 করতে পারেন। ওকে, 3 নম্বরটা হচ্ছে পাঞ্চ। তো হাত এরকম এরকম যেরকমই রাখেন, প্রথমে পাঞ্চ শুরু করতে হবে, যে বডি যাতে এত মুভ না হয়, ব্যালেন্স থাকে। 1 2 3 4 5 6। পরে আস্তে আস্তে একটু পাশে এরকম 2 3। যদি ইউজ টু হয়ে যায় তখন এরকম, যদি আরও বেশি ইউজ টু হয়ে যায় এরকম পাশে, এরকম পুরা বডি ঘুরে এসে পাঞ্চ। এটা পাশে করা যেতে পারে, যেভাবেই করেন। হাত এইখানে রেখা করতে পারেন, এইখানে রেখা করতে পারেন। তাহলে উপরে পাঞ্চ করলে আর কি বেটার। হাই পাঞ্চ যেখান থেকে হোক, হাই পাঞ্চ করলে বেটার। তো হাই পাঞ্চ করা উচিত। যদি হাই পাঞ্চ আপনি 30 করে ইউজ টু হয়ে যান, তাহলে তারপর আপনি 50 করতে পারেন। তো প্রাথমিক অবস্থায় এটাই বেটার। তো 4 নাম্বার হইল পিছনে পা দিয়ে বসতে হবে। তো কীরকম, যদি আপনি নর্মাল থাকতে পারেন, এরকম বসা যাবে, এরকম বসা যাবে। এভাবে হাত ব্যালেন্স করে বসতে পারেন। 2 3 এরকম, 1 2 3 4, এভাবে 30। যদি ব্যালেন্স না পান তাহলে এরকম ধরে 1 2 3 4। তো এইভাবে করতে পারেন। 30 করতে হবে 30টা। যদি ভালো ফিল হয় তাহলে 50টা করতে হবে। তো প্রথমে আমরা 30 দিয়ে শুরু করব, পরে আস্তে আস্তে
বাড়াবো। তো 5 নাম্বার যেটা, এটা হলো সাইডে স্টেপ দিতে হবে। তো সোজা এরকম সোজা হয়ে দাঁড়ায়, এরকম হাত উপরে দেওয়া সাইড স্টেপ, এরকম মাঝখানে, পরে এরকম, পরে এরকম, এরকম সাইডে গেলেই হবে। এরকম হাত উপরে দিতে পারেন, মানে ইউজ টু হইলে অনেক সুবিধা হবে। হাত নিচে উপরে যেভাবেই দেন, বা এরকম রাখতে পারেন, সমস্যা নাই, বা এরকম হাত উপরে উঠাইতে পারেন। তো এরকমভাবে 30 করতে হবে। যদি ইউজ টু হয়ে যান, এটা ফাস্ট করতে হবে, স্পিড বাড়াইতে হবে। স্পিড বাড়াইলে ভালো হবে। তো প্রথমে ট্রাই করবেন 30 করার জন্য। পরে ভালো ফিলিংস হইলে, যদি আপনি দেখেন যে আপনার ভালো লাগতেছে, আপনার কোনো প্রবলেম হচ্ছে না, তারপর আপনি 50 করবেন। এখন হচ্ছে 6 নাম্বারটা হচ্ছে পা উপরে উঠাইতে হবে, যেরকম পাশে উঠাইতে হবে, এরকম। এই তো পায়ের সাথে হাতও উঠাইতে পারেন, দুই হাত উঠাইতে পারেন, এরকম হইতে পারে। তো এটা হলো আপনি যতটুক কুলাইতে পারেন অতটুক, 2, 3, 4, 5, 6, 7। যদি ব্যালেন্স না পান তাহলে চেয়ার দিয়ে নেবেন, এরকম 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই 30 যখন আপনি ইউজ টু হয়ে যাবেন, যদি মনে করেন আপনার ভালো ফিলিংস হচ্ছে, তখন আপনি ওই আলটিমেটলি 50 করতে পারেন, 50টা করতে পারেন। আগে 30টা দিয়ে শুরু করবেন, তারপর 50টা। 7 নাম্বারটা হচ্ছে যে একটু ব্যালেন্স করে দাঁড়াইতে হবে, পা একটু হালকা হলো ব্যান্ড করে দাঁড়াইতে হবে। এরকম ব্যান্ড একটু যেন ব্যান্ড থাকে, তাহলে জোর পাবেন। ব্যান্ড করে দাঁড়ায় হাত সামনেও রাখতে পারেন, পিছনে শুধু উঠাবেন পা, ব্যাকে এরকম কিক করবেন, পিছনে শুধু উঠাবেন। হ্যাঁ, এরকম কিক করবেন প্রাথমিক অবস্থায়। এটা 30 করতে হবে। এরকম পিছনে, এই এরকম উঠাবেন পিছনে, হ্যাঁ পিছনে, এই এরকম 30। যদি এটা ভালো লাগে তাহলে 50 করতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে যে আর যদি ব্যালেন্স না পান, তখন এরকম চেয়ারে ধরে বা কোনো কিছুতে সাপোর্ট নিয়ে এই 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 এটা করা যেতে পারে। 30 হয়ে গেলে বা 30 দিয়ে শুরু করবেন, ভালো লাগলে পরে 50 করবেন। এখন 8 নাম্বার ব্যায়াম হচ্ছে যে লো কিক আর কি, একদম লো। এটাও এরকম বসতে হবে, এরকম নি ব্যান্ড করতে হবে, এরকম নি ব্যান্ড করে বসতে হবে। বৈশা এরকম সামনে শুধু পা নিবেন, এটা একটা লো কিক। এরকম এই 2, 3, 4, 5, ঠিক আছে? সেম জিনিস, 1, 2, 3, 4, 5, এরকম 30টা প্রথম করতে হবে। 30টাতে যদি আপনি ভালো ফিল করেন, তাহলে আপনি বেশি করবেন। এরকম জাস্ট পা সামনে দিয়ে একটু সামনে দিবেন, যাতে ঘুরালি, যাতে আপনি যতটুকু রিচ করা যায় ওটা খেয়াল রাখবেন। যদি আপনি 30টাতে ইউজ টু হয়ে যান, পরে আপনি 50 করবেন। তো এখন আমাদের 9 নাম্বার ব্যায়াম হচ্ছে যে আপনার হাফ জাম্পিং জ্যাক বা এক পায়ে জাম্পিং জ্যাক। তো আমরা প্রথমে এরকম করব, এক পা দিয়ে এই 2, 3, প্রথমে স্লো, পরে আমরা এটা ফাস্ট করব। হ্যাঁ, তো 30 আমরা ট্রাই করব যে 30তে যদি আমরা ইউজ টু হই, বা 30তে যদি আমরা করতে পারি, যে নর্মালি করতে পারি, তখন আমরা 50টা করব, 50 করব। এই এরকম। তো প্রথমে আমাদের আস্তে আস্তে ট্রাই করতে হবে, প্রথমেই বেশি করা যাবে না। প্রথমে ট্রাই করতে হবে, স্লো করে শুরু করতে হবে, পরে আস্তে আস্তে এটা ইন্টেন্সিটি বাড়াইতে হবে এবং পরিমাণ বাড়াইতে হবে। হচ্ছে আমাদের লাস্ট এবং ফাইনাল ব্যায়াম 10 নাম্বার। তো আমরা 10 নাম্বারে বেশি কিছু না, জাস্ট একটা কিক। তো এই কিকটা ট্রাই করবেন সবাই করার জন্য, যত লো করা যায়। প্রথমে লো থেকে শুরু করতে হবে, এরকম সামনে ফ্রন্ট কিক,
1 2 3 এরকম এক পা খালি ছুঁড়ে মারা, হ্যাঁ 2 3 4 এরকম। এটা আস্তে আস্তে হাই করতে পারেন। এটা যত হাই একসময় হাই এরকম উঠায়া ছাড়া যত হাই, এটা টার্গেট থাকবে আমরা যত হাই করব এবং 30 করে ইউজ হইলে পরে আস্তে আস্তে ধরুন লো করতেছি একটু হাই আর একটু হাই, পরে ট্রাই করব যত হাই করা যায়। হ্যাঁ এই কিক হাই করতে হবে, তো আস্তে আস্তে এটা ট্রাই করতে হবে হাই করার জন্য এবং একটা টাইম 30টা করতে হবে। 30টা করা শেষ হইলে যদি 30টাতে ভালো হয় তাহলে 50টা করতে হবে। তো এগুলাই হলো আমাদের 10টা এক্সারসাইজ। তো এগুলো বেস্ট এক্সারসাইজ। তো আস্তে আস্তে এগুলোর ইন্টেন্সিটি বাড়াইতে হবে, যে আমরা 30 দিয়ে 30টা দিয়ে শুরু করব, প্রথমে 30টা করব এবং আস্তে আস্তে খেয়াল রাখতে হবে যে পরে যেতে না যায়, ব্যালেন্স করে যেটা যেভাবে ব্যালেন্স করা যায়, সামনে চেয়ার রেখে বা পিছনে কিছু একটা ব্যালেন্স রেখে আমরা এটা করতে পারি। তো আমরা যখন এটা 30টা করে করে শেষ করব, তারপর আমরা ট্রাই করব এটা 50টা করে করার জন্য এবং ফাস্ট করার জন্য। যদি 50টাও হয়ে যায়, যে 50টা করে আমার ভালো ফিলিং হচ্ছে এবং 50টা করে ভালো লাগতেছে, তখন চাইলে আপনি এই 50 করে সবগুলা 2 টাইম করতে পারেন। দিনে এটা 2 টাইম করা যাবে। আর ডায়াবেটিস রুগীদের এমনিতেই সবাই হার্ট পেশেন্ট হয়, হার্টের রুগী হয়, তো এই জন্য ওদেরকে লাইট এক্সারসাইজ করতে দেয়। ডাক্তাররাও রিকমেন্ড করে লাইট এক্সারসাইজ করার জন্য এবং লাইটই করতে হয়, কারণ হার্টে যদি প্রেশার খায় তখন বুকে ব্যথা করে। বা আর আরেকটা কথা, যদি এই এক্সারসাইজ করতে যায় কারো বুকে ব্যথা হয় তখন সাথে সাথে অফ করে দিতে হবে। এবং অনেকের হাই প্রেশার থাকে, প্রেশার বেড়ে যায়, তখনও অফ করে দিতে হবে। যে বমি বমি লাগতেছে বা মাথা মোথা গরম হয়ে যাচ্ছে, তখন সাথে সাথে অফ করে দিয়ে আবার রেস্ট নিয়ে আবার শুরু করতে হবে, নতুন করে শুরু করতে হবে। তো ডায়াবেটিস রোগীদের এক্সারসাইজ খুব সেনসিটিভ, খুব আস্তে আস্তে করতে হবে। প্রথমেই বাড়ানো যাবে না, প্রথমেই এত মানে ট্রাই করা যাবে না যে আমি একদিনেই সব করে ফেলবো। সুগার লেভেল আস্তে আস্তে রিডিউস হবে এবং এগুলো করতে 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 আপনার সুগার লেভেল কমবে। তো এটাতে খেয়াল রাখতে হবে। আর তারপরে হচ্ছে যে আপনি আপনার যে ডাক্তার আছে তারও পরামর্শ নেবেন, কারণ আমি আসলে কোনো ডাক্তার না, আমি জাস্ট ব্যায়ামের নিয়মটা আপনাকে বুঝিয়ে দিলাম এবং আপনার ডাক্তারই বুঝবে যে আপনি কোনটা করলে আপনার ভালো। আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে ব্যায়াম করবেন। যে এটা হলো আমার নিজস্ব অপিনিয়ন, এটা কোনো ডাক্তারের অ্যাডভাইস না। আস্তে আস্তে করেন এবং এটার স্পিড বাড়ান, দেখবেন আপনার সুগার লেভেল কমে গেছে। তো প্রতিদিন যদি আমরা করি, প্রতিদিন করলে সুগার লেভেল একটা ইয়াতে থাকবে এবং আস্তে আস্তে কমে যাবে। তো আজকে এই পর্যন্তই, সবাই এটা ট্রাই করেন এবং ভালো থাকেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।